আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, আমাদের আজকের লিড নিউজটির শিরোনাম: ভাইরাল হওয়ার নেশায় অসুস্থ প্রতিযোগিতা, বাড়ছে দুর্ঘটনা। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশের মহাসড়কগুলোয় দূরপাল্লার বাস, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের অতিরিক্ত গতির অসুস্থ প্রতিযোগিতা যেন থামছেই না। অনেক সময় ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এর ভিডিও ধারণ করে ভাইরাল হওয়ার নেশায় সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে ফেসবুক এবং ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর ফলে সড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ট্রাফিক আইন লঙ্ঘনের এমন সব কন্টেন্ট সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রবণতাকে উৎসাহিত করলেও এসব ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না হাইওয়ে পুলিশ। এর ফলে অনেককেই এমন ভিডিও ধারণ এবং তা সামাজিক মাধ্যমে ছড়াতে উৎসাহিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ভাইরাল হওয়ার নেশায় বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে প্রায় নিয়মিত মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতির প্রতিযোগিতার ভিডিও ছড়ানো হচ্ছে। এমন অনেকগুলো ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে কখনো কখনো 2 বা ততোধিক বাস, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন গতির অসুস্থ প্রতিযোগিতায় নামছে। এতে যাত্রী ও চালকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। পর্যবেক্ষণে দেখা গেছে এমন দীর্ঘ ও ছোট ছোট ভিডিও ধারণ করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব ভিডিও ধারণের সময় অনেক ক্ষেত্রে চালকের সহযোগী ও অন্যদের উৎসাহিত করার মতো বিভিন্ন ধরনের কথাবার্তাও বলতে শোনা যাচ্ছে। কখনো কখনো ভিডিওতে মারাত্মক দুর্ঘটনার চিত্র দেখানো হচ্ছে। এমন ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড হওয়ার পর বিপুল সংখ্যক মানুষ দেখছেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করছেন। এ ধরনের ভিডিও ছড়িয়ে কেউ কেউ অর্থ উপার্জন করছেন। এর বিপরীতে তাদের বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে একদিকে যেমন ভিডিও ধারণের প্রবণতা বাড়ছে, অন্যদিকে সড়কে বাড়ছে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা। এসব ভিডিও প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ফেসবুক পেজ, অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলের নামের সঙ্গে বাস লাভার যুক্ত করে অতিরিক্ত গতির প্রতিযোগিতার ভিডিও আপলোড করা হচ্ছে। এতে কোনো কোনো বাস কোম্পানির নাম উল্লেখ করে মহাসড়কের কিং সহ বিভিন্ন আখ্যা দিয়ে ভিডিওগুলো অনলাইনে ছাড়া হচ্ছে। প্রায় প্রতিদিনই এমন ভিডিও ছড়িয়ে পড়ছে অসংখ্য ফেসবুক পেজ, অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলে। এ তালিকায় বাস চালক ও চালকের সহযোগী সহ অনেকে রয়েছেন। একইভাবে ছড়ানো হচ্ছে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর অসুস্থ প্রতিযোগিতার ভিডিও। এমনকি বাইকাররা তাদের রেসিং এর ভিডিও হেলমেট ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরায় ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। যানবাহনের এ ধরনের অতিরিক্ত গতির অসুস্থ প্রতিযোগিতা ট্রাফিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেকগুলো ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে অতিরিক্ত গতির অসুস্থ প্রতিযোগিতার কারণে একাধিক যাত্রীবাহী বাস, মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন বিপজ্জনকভাবে চলাচল করছে, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করছে। মহাসড়কে এভাবে যানবাহন চলাচলের ফলে অনেক ক্ষেত্রে বাস ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে। তেমন ভিডিও অনলাইনে দেখা যাচ্ছে। এতে সড়ক দুর্ঘটনা যেমন বাড়ছে, তেমনি হতাহতের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন নিরাপদ সড়ক নিয়ে কাজ করা অনেকে। বাস্তবেও একই চিত্র ফুটে উঠছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ও রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যানে। মে মাসে সারা দেশে 613 সড়ক দুর্ঘটনায় 622 জন নিহত এবং 1652 জন আহত হন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। গত বছর সারা দেশে 7584 সড়ক দুর্ঘটনায় 7359 জন নিহত এবং 16476 জন আহত হন বলে জানিয়েছে রেড সেফটি ফাউন্ডেশন। উভয় সংগঠন বলেছে, সড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধির পেছনে অন্যতম প্রধান কারণের মধ্যে রয়েছে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন, বেপরোয়া গতি এবং ঝুঁকিপূর্ণ যাত্রী পরিবহন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সাইদুর রহমান বলেন, মহাসড়কে মোটরসাইকেল এবং বাস আলাদা লেনে নিয়ন্ত্রিত গতিসীমার মধ্যে চলাচলের কথা, কিন্তু চালকরা সেটি মানছেন না। উল্টো অনেক ক্ষেত্রে বাইক বা বাসের রেসিং বা অতিরিক্ত গতির প্রতিযোগিতা চলছে। এতে দুর্ঘটনা ও হতাহতের ঘটনাও বাড়ছে। রেসিং এর ভিডিও ধারণ করে চালক নিজে বা অন্যরা সামাজিক মাধ্যমে ছাড়ছেন, তা অনেক রিচ হচ্ছে। এতে অন্য চালকরাও অতিরিক্ত গতির প্রতিযোগিতায় উৎসাহিত হচ্ছেন। সাইদুর রহমান আরো বলেন,
মহাসড়কে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের প্রযুক্তিগত ব্যবস্থা নেই। ৯,০০০ কিলোমিটার মহাসড়কের মধ্যে মাত্র ৩,০০০ কিলোমিটার পুলিশি নজরদারিতে রয়েছে, তাতেও কড়া নজরদারি লক্ষ্য করা যায় না। সেখানে স্পিড ক্যামেরাও সেভাবে কার্যকর নেই। আবার ক্যামেরা থাকা এলাকা এড়িয়ে অতিরিক্ত গতিতে প্রতিযোগিতা চলে। পুরো মহাসড়ক স্পিড ক্যামেরার আওতায় আনতে হবে। সেই সঙ্গে পুলিশি নজরদারি বাড়ানো এবং সামাজিক মাধ্যমে গতির প্রতিযোগিতার ভিডিও ছড়ানো বন্ধ করতে হবে। এছাড়া সরকারের সব প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং বিষয়টি হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলেছেন, তাদের নজরদারির এলাকার বাইরে অতিরিক্ত গতির প্রতিযোগিতা হওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওর ভিত্তিতে ট্রাফিক আইন প্রয়োগ করা যাচ্ছে না। হাইওয়ে পুলিশের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে আইন প্রয়োগ করা হয়, কিন্তু সামাজিক মাধ্যমের ভিডিও আমলে নিয়ে তা বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হয় না। অর্থাৎ নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে স্পিড গানের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করে মামলা দেয়া হয়। কয়েকদিন আগের ভিডিওর ভিত্তিতে চালকদের বিরুদ্ধে অথবা ভিডিও ছড়িয়ে কেউ চালককে অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করলেও তাদের বিরুদ্ধে মামলা করতে পারি না। হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক দেলোয়ার হোসেন মিয়া আমার দেশকে বলেন, মহাসড়কে কোনো মোটরসাইকেল বা বাস অতিরিক্ত গতিতে চলাচল করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। ভিডিওতে মহাসড়কে যেসব এলাকায় এমনটা ঘটছে সেসব এলাকায় আমরা বিশেষভাবে নজর রাখছি যাতে ভবিষ্যতে তেমনটি আর না ঘটে। আইন বিশেষজ্ঞদের মতে জননিরাপত্তার বিষয়ে আন্তরিক হলে বিদ্যমান আইনের মধ্যেই এর সমাধান রয়েছে। সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কোনো ভিডিও জনস্বার্থ, জনস্বাস্থ্য বা জননৈতিকতার পরিপন্থীভাবে প্রচার করা হলে সাইবার নিরাপত্তা আইন ২০২৬ প্রাসঙ্গিক বিধান অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। ভিডিওটি নিজেই সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারার অধীন অপরাধের প্রাথমিক প্রমাণ হিসেবে কাজ করে। পুলিশ নম্বর প্লেট থেকে যানবাহনটি শনাক্ত করতে এবং স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারে। চালককে গ্রেফতার এবং তার লাইসেন্স জব্দ করা যেতে পারে। ট্যাকোগ্রাফ, জিপিএস ট্র্যাকার এবং OBD2 ডিভাইসের মতো আধুনিক যানবাহন প্রযুক্তি মামলার ভিত্তি মজবুত করার জন্য গতির তথ্য আরও যাচাই করতে পারে। আইনজীবীদের মতে দ্রুত গতিতে গাড়ি চালানো, ওভারটেক করা এবং সঙ্গীতের তালে তালে যানবাহন চালানো যাত্রীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এর বিরুদ্ধে ২০২৬ সালের সাইবার নিরাপত্তা আইনের অধীন মামলা করা যেতে পারে। পুলিশ ভিডিও প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। ভিডিওগুলো উস্কানিমূলক হলে পুলিশ প্ল্যাটফর্মগুলো থেকে ওই কন্টেন্ট ব্লক বা সরিয়ে ফেলার জন্য বিটিআরসিকে অনুরোধ করতে পারে। পুলিশ এআই ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করে অনিয়মের জন্য চালক ও মালিকদের বিরুদ্ধে মামলা দিতে পারে। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিটি সার্ভিসের একটি বাসের বিরুদ্ধে পুলিশ ও বিআরটিএ যৌথভাবে ব্যবস্থা নিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হলে মহাসড়কে অতিরিক্ত গতির প্রতিযোগিতার ভিডিও দেখেও ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সড়কে শৃঙ্খলা আসবে না, দুর্ঘটনা ও হতাহতের ঘটনা বাড়তে থাকবে। দর্শক, এই ছিল আমার দেশ লিড নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।